ছেলে অনেকদিন ধরেই বায়না করছে যে রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি চিলি বেবিকর্ন খাবো। তো আমি যেখানে থাকি সবসময় বেবিকর্নটা পাওয়া যায় না, তো বাজারে পেয়ে নিয়ে চলে এসেছিলাম এবং একদিনকে সন্ধেবেলায় তৈরি করে দিয়েছিলাম। আমি সবসময় চেষ্টা করি রেস্টুরেন্টের মতো কোনো খাবার বানাতে গেলে একটু বাজেটের মধ্যে রেখে খাবারটা বানাতে, কারণ আমাদের বাড়িতে সবসময় যে সব কিছু অ্যাভেলেবেল থাকে রান্নার উপকরণ তা তো নয়। তো যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই আজকে তৈরি করব একদম সহজভাবে ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। তো আমি এখানে 250 গ্রাম বেবিকর্ন নিয়ে এসেছিলাম। ভালো মতো প্রথমে একবার ধুয়ে রেখেছিলাম এবং ধুয়ে নিয়ে চপিং বোর্ডের মধ্যে নিয়ে একটু আড়াআড়িভাবে এভাবেই কিন্তু কেটে নেব। পিসগুলো খুব বেশি মোটা মোটা রাখছি না, একটু পাতলা পাতলা করেই করছি। তো পুরো 250 গ্রাম বেবিকর্নটাতেই আজকে করব, খুব বেশি কিন্তু নয় পরিমাণে। তো আপনারা চাইলে বেশি করেও করতে পারেন। আমি করছি ছেলে মানে বাড়ির দুটো বাচ্চার জন্য মেনলি। তো বেবিকর্নগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে প্রথমে এটাকে ম্যারিনেট করব, তার আগে আমি একটা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। আমি এখানে কাশ্মীরি যে লঙ্কা হয়, ফ্লিপকার্ট অ্যামাজনে খুব ইজিলি অ্যাভেলেবেল, সেটা নিয়েছি। এই লঙ্কাগুলো খুব ঝাল হয় না, একটু বড় বড় হয়। গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। বাড়িতে আমরা রেগুলার যে শুকনো লঙ্কা ব্যবহার করি সেটা দিয়েও করতে পারেন, শুধু বীজগুলোকে একটু বাদ দিয়ে দিতে হবে আর গরম জলে একই রকমভাবে ভিজিয়ে নিতে হবে। তো এই ভিজিয়ে রাখা লঙ্কা আমি একটা মিক্সির জারের মধ্যে নিচ্ছি। এই জলটার ব্যবহার করব না, অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে রাখলাম। এবারে এই বেবিকর্নটাকে ম্যারিনেট করব, তার জন্য প্রথমেই দিয়ে দেবো যেটা নুন, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, এখানে 1 চা চামচ মতো আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। এই চামচটা ছোটো চামচ, তো তাই 3বার মতো লেগেছে মোটামুটি। ধরুন 1 চা চামচের একটু বেশি হয়তো হবে আদা রসুনের পেস্ট। আর যে লঙ্কার পেস্টটা করলাম সেই পেস্টটা দিচ্ছি 1 চা চামচ। যদি বাড়িতে অনেক ছোট বাচ্চা খায়, যারা একদমই লঙ্কা ঝাল খায় না, তারা তাহলে পেস্টটা নাও দিতে পারেন। তবে যদি বড়রা খায় শুধু, পেস্টটা আর একটু বেশি দিতে পারেন। যেহেতু বাচ্চাদের জন্য করছি আমি একটু কম দিচ্ছি। 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ মতো ভিনিগার দিয়ে জাস্ট ভালো করে হালকা হাতে সব কিছুকে মশলাটা দিয়ে মাখিয়ে নেব, যাতে ভালো মতো বেবিকর্নগুলো মশলা দিয়ে কোট হয়ে যায়। তো ভালো মতো দেখুন কোট করে নিয়েছি, এভাবে হালকা হাতে একটুখানি কোটটা করে নিতে হবে। তো এগুলো 5 থেকে 10 মিনিট একটুখানি আমি রেখে দেবো ম্যারিনেট করে। তার মধ্যে আমি কিছু সবজি কেটে নেবো। তো দেখুন এখানে কিন্তু ভালো মতো মশলাটাকে মাখিয়ে রেখেছি। তো সবজির মধ্যে আমার বাড়িতে যেগুলো ছিল সেটাই নিয়েছি। বেশ কিছুটা রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা আমি একটা দিয়েছি যেটা কুচি করে রেখেছি। আমার কাছে বাড়িতে শুধু ক্যাপসিকাম ছিল, তো আমি ক্যাপসিকাম ব্যবহার করছি। রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আপনারা কিন্তু চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। তো আদা রসুনটাকে বেশ মিহি করে কুচিয়ে নিলাম, আপনারা চাইলে চপারে কুচিয়ে নিতে পারেন। আর পেঁয়াজটাকে অর্ধেক পেঁয়াজ আমি হাফ এরকম করে কুচি করেছি, আর অর্ধেক পেঁয়াজ আমরা যেমন চিলি চিকেনে পেঁয়াজটা দিই সেরকমভাবেই মাঝখান থেকে হাফ করে নিয়ে এরকম লেয়ারগুলোকে খুলে রেখেছি। ক্যাপসিকামও অর্ধেকটা একটু ছোটো করে কুচি করেছি আর কিছুটা একটু বড় টুকরো করেছি। এবারে যে ম্যারিনেট করে রাখলাম বেবিকর্নটা, তার মধ্যে 1.5 চা চামচ দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, আর 1 চামচ দিচ্ছি ময়দা। খুব বেশি কিন্তু কোটিং লাগবে না, হালকা হাতে যা সমস্ত কিছুকে মাখিয়ে নিয়ে দেখতে হবে যে ভালো মতো বেবিকর্নগুলো কোট হয়ে গেছে কিনা। এখানে কিন্তু শুধু হালকা একটা বেবিকর্নের গায়ে কোটিংয়ের দরকার, খুব বেশি কিন্তু ঘন কোটিং করার দরকার নেই। দেখতেই পাচ্ছেন বেবিকর্নগুলো কিন্তু ভালো মতো ময়দা আর কর্নফ্লাওয়ারে কোট হয়ে গেছে। আমার কিন্তু আর প্রয়োজন হয়নি ময়দা কর্নফ্লাওয়ারের। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন বা অ্যারারুট ব্যবহার করবেন, তাহলে বেশি মুচমুচে হবে। অন্য একটা পাত্রে 1 চা চামচ কর্নফ্লাওয়ারে অল্প একটু জল দিয়ে আমি ঘোল বানিয়ে রাখলাম। আর একটা পাত্রে 1.5 টেবিল চামচ মতো টমেটো সস বা টমেটো কেচাপ দিলাম। 1 চা চামচের একটু কম দিয়েছি ভিনিগার, 1 চা চামচ দিয়েছি এখানে সয়া সস, অল্প একটু চিনির দানা দিয়েছি যেহেতু সসগুলো পড়ছে টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তো এই সসটাকেও মিক্স করে কিন্তু রেখে দেবো, তাহলে রান্নার সময় আমাদের রান্নাটা অনেক চটজলদি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল ভালো মতো কিন্তু গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে এখানে ছেড়ে দেবো। আমি দুটো ব্যাচে করছি আর একসাথে অনেক বেশি দিচ্ছি না, তাহলে একটার সাথে একটা কিন্তু আটকে যাবে। প্রথমে বেবিকর্নগুলো ছেড়ে দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, একটা দিক সেট হতে দেবো। যখন একটা দিক সেট হয়ে যাবে তখন হালকা হাতে নেড়ে ছেড়ে দুটো দিক থেকে সোনালি করে ভেজে নেব, তবে সম্পূর্ণটা ভাজবো না। এই সময় জাস্ট হালকা একটা সোনালি কালার এলেই কিন্তু তুলে রেখে দেবো। মোটামুটি ধরুন 80% মতো রান্না হবে বেবিকর্নটা। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামের দিকে রেখেই করছি, হাই ফ্লেমে করলে কিন্তু বেবিকর্নগুলো সেদ্ধ হবে না। তো
তো দেখুন হালকা একটা সোনালি কালার সুন্দর চলে এসেছে। তুলে নিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিতে চাইলে রেখে দিতে পারেন। বাকি বেবিকর্নগুলো একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। এবারে সব বেবিকর্ন ভাজা হয়ে গেলে তেলটাকে কিন্তু আবারও ভালো মতো বেশ গরম করে নিতে হবে এবং সমস্ত ভেজে রাখা বেবিকর্ন আবারও একবার দিয়ে দেবো, মানে দুবার করে ফ্রাই করব। এতে কিন্তু বেবিকর্নটা খুব বেশি মুচমুচে হয়। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বেশ বাড়িয়ে রেখেছি আর 1 মিনিট হাই ফ্লেমে ভালো মতো কিন্তু ভেজে নিয়েছি বেশ লালচে করে। তো বেবিকর্ন কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। খেয়াল রাখবেন এভাবে যদি দুবারে ভাজা হয় বেবিকর্নগুলো অনেকক্ষণ মুচমুচে থাকে আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তো এগুলোকে তুলে নিচ্ছি, এবারে তুলে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। যদি মনে করেন অন্য কড়াইতে রান্না করবেন তো এখান থেকে 1 টেবিল চামচ তেল সেই কড়াইতে নিতে পারেন। আমি এই কড়াইতে করেছি, কিছুটা তেল সরিয়ে রেখেছি। 1 টেবিল চামচ মতো তেলে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার কুচি। জাস্ট 30 সেকেন্ড মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব, একদমই লালচে করে ভাজার দরকার নেই। তারপরে কিন্তু এখানে দিয়ে দেবো যে শুকনো লঙ্কার পেস্টটা করলাম সেটা। আমি 1 চা চামচ দিচ্ছি। আমি আবারও বলছি যেহেতু বাচ্চা খাবে আমি লঙ্কার পেস্টটা কম দিচ্ছি। যদি বড়রা খায় আপনারা 2 টেবিল চামচ অবধি দিতে পারেন। তো লো ফ্লেমে শুকনো লঙ্কাটাকে প্রথমে ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখতে পাবেন বেশ ভালো তেল তেলে হয়ে গেছে, শুকনো লঙ্কার যে গন্ধটা সেটা চলে গেছে। এবারে এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম। রেড ইয়েলো বেল পেপার দিলে দিতে পারেন, আর যদি স্প্রিং অনিয়ন সবুজ অংশটা থাকে সেটাও দিতে পারেন। আমি পাইনি, আমি ওটা দিইনি। ওটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হবে। তো এখানে জাস্ট আর 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নিয়েছি। ক্রাঞ্চি ব্যাপারটা পেঁয়াজ ক্যাপসিকামের রেখে দেবো, খুব বেশি সফট হতে দেবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা সস আর অল্প একটুখানি জল দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ারের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম, বাটিটা আরেকটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নাহলে কর্নফ্লাওয়ারটা না বাটির তলার দিকে গিয়ে থিতিয়ে থাকে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভালো মতো সসটাকে রেডি করে নেব। আমি কিন্তু এখানে কখনো নুন দিইনি, একবার টেস্ট করে নেব। সসটা যখন রেডি হয়ে যাবে টেস্ট করে নিয়ে নুনটাকে অ্যাডজাস্ট করে নেব। চাইলে আপনারা কাঁচা লঙ্কার কুচি একটু বেশি দিতে পারেন, ঝাল ঝাল টকটক হলে খেতে আরও ভালো লাগবে। আমি ঝালটা একটু কম দিয়েছি। সসটা এখন একদম ঘন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে ভেজে রাখা বেবিকর্ন দিয়ে একদম হাই ফ্লেমে 1 মিনিট যা সব কিছুকে মিক্স করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু কড়াইয়ের মধ্যে বেবিকর্ন দেওয়ার পরে রাখার দরকার নেই। 1 মিনিট হাই ফ্লেমে সব কিছুকে নাড়াচাড়া করে নিলেই আমাদের কিন্তু ক্রিস্পি চিলি বেবিকর্ন একদম রেডি হয়ে যাবে। ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর একটা প্লেটে সার্ভ করে নেবো গরম গরম। রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। দেখতেই পেলেন বাড়িতে যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু সিম্পলভাবে তৈরি করেছি, শুধু বেবিকর্নটা বাজারে পেয়ে গেলেই হবে। সার্ভ করার সময় ওপর থেকে একটু স্প্রিং অনিয়নের সবুজ অংশটা কুচি করে নিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি পাইনি তাই ধনে পাতা দিয়ে কিন্তু সার্ভ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে রোজই কিছু না কিছু নিত্য নতুন ভিডিও নিয়ে। আর অবশ্যই বেল নোটিফিকেশনটা প্রেস করবে। আজ এখানেই, টাটা।